নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কম তেল মশলার একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। অনেকেই আছো কম তেল মশলা খেতে পছন্দ করো, আর এই হাঁসফাঁস গরমে আমরা কম তেল মশলাটাই সাধারণত প্রেফার করি। আজকে রেসিপিটা ঠিক তাদের জন্য, আর ভীষণই স্বাস্থ্যকর রেসিপি। ছোট বড় সবাই খেতে পারো এই মাছের ঝোল। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে দেখে নাও। একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখন এই গোটা জিরে আর রাঁধুনিটাকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার দরকার নেই, 1 মিনিট ধরে ভাজলেই যথেষ্ট। বেশি সময় ধরে ভাজলে মশলার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, আর ডার্ক কালার হয়ে গেলে মাছের ঝোলেরও কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সির মধ্যে দিয়ে আমরা একটা পাউডার তৈরি করে নেব। দেখো ভাজা একদম শেষ হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করতে দেব। আমি এখানে 8 পিসের মতো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখন এটাকে ভেজে নেব। কড়াতে আমি আগে থেকে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন পাবদা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব বেশি মাছ একসঙ্গে দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি একটা দুটো করে মাছ দিয়েই ভাজছি। আর পাবদা মাছ যদি তোমাদের ঘরে না থাকে, অন্য যে কোনো মাছ দিয়ে এই সুন্দর মাছের ঝোলটা তৈরি করে নিতে পারবে। দেখো সমস্ত পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এখন বাকি যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি বাকি যে সবজিগুলো দেব সেগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো আলু। এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। আলুটাকে আমরা একটুক্ষণ সময় ধরে ভেজে নেব, একদমই কালার চেঞ্জ করব না, হালকা ভেজে তুলে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজছি না। আলু ভাজার পরে যে তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, রাঁধুনি আর মেথি। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কেটে রাখা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। যা যা সবজি তোমাদের পছন্দ তাই দিয়ে এই সুন্দর মাছের ঝোলটা করা যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটাও কিন্তু তোমাদের ব্যক্তিগত পছন্দ, আমি এখানে 4টে দিলাম, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর এই মাছের ঝোলের মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার হবে না। পটলটা ভাজার সময় আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা যেহেতু খুব গায়ে ছিটে আসছে, সেজন্য আমি আদা ভাজার সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে পারে আদাটা ছিটার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এই মাছের ঝোলে আমি আরেকটি সবজি ব্যবহার করছি, সেটা হলো ঝিঙে। ঝিঙেটা কিন্তু আমি মশলা কষানোর সময় দিচ্ছি। ঝিঙে যেহেতু একদমই নরম সবজি, সেজন্য আমি ঝিঙেটা সবার পরে দিলাম। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি মশলার ব্যবহার যেহেতু এর মধ্যে নেই, সেজন্য সমস্ত সবজি আমি এখনই দিয়ে দিলাম। এটা আদার সঙ্গে একটু কষে গেলে তারপরে বাকি যা যা গুঁড়ো মশলা সেগুলো দিচ্ছি। সবজিগুলো কষা হয়ে এসছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো চিনি, আর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি নুন। ব্যাস এই কটা মশলাই কিন্তু এর মধ্যে পড়বে, আর কোনো রকম বেশি মশলা এর মধ্যে ব্যবহার করা যাবে না, কারণ এটা হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল। এই মশলাগুলোকে আমরা ভালো মতো কষিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এই কটা মশলাকে ভালো করে কষাতে হবে।
মশলাগুলো কষানোর সময়ই সবজিগুলো আমাদের কিন্তু প্রায় কুক হয়েই গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য 1.5 কাপের মতো গরম জল দিচ্ছি। পাতলা ঝোল যেহেতু অবশ্যই গরম জলের ব্যবহার করবে, আর রান্নার সময় একটু করে গরম জল ব্যবহার করলে রান্নাটাও ঝটপট হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। আর ঝোলটা যার যার ব্যক্তিগত, যদি মনে হয় আর একটু ঝোলের প্রয়োজন সেটা তোমরা অ্যাড করতেই পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলার থেকে 1 চামচ থেকে 1.5 চামচের মতো। এটা বেশি মশলা দেওয়ার দরকার নেই, কারণ তাতে ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ছোট চামচের 1.5 চামচ দিলাম, তাতেই যথেষ্ট। আর এই মশলাটার মধ্যে যেহেতু রাঁধুনি আছে, খুব সুন্দর একটা গন্ধ এই মাছের ঝোলটাতে বেরোচ্ছে। চলো এবার এটাকে আমরা ঢাকা দিয়ে ফুটতে দিই। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আমি আরও বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার নেই, তাই ঝালটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কাতেই হবে। আবার কিছু সময়ের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলুটাকে আমি আরেকটু সেদ্ধ করব, সেটাও বেশি দরকার নেই, কারণ মাছটা দিয়েও তো আমরা একটু মিনিট 5 ফোটাবো, তাতেই সব সবজি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মাছের ঝোল তৈরি হয়েছে। এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আর ঝালের ব্যাপারটা যদি বাচ্চারা খায়, তাহলে সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারবে। আর এই মাছের ঝোলটা ছোট বড় সবার জন্য কিন্তু ভীষণই উপযোগী, খেতেও বেশ সুস্বাদু। তোমরা চাইলে এর উপর দিয়ে ধনেপাতা দিতে পারো। আজ যেহেতু ঘরে আমার ধনেপাতা নেই, সেজন্য দিতে পারলাম না। এটাকে মিনিট 5 আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। 5 মিনিট পর তোমাদের সামনে ফেরত আসছি। মিনিটের কথা বলে 7-8 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা কমে এসছে। তোমরা যদি আরেকটু ঝোল দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো। এখন আমি এই গরম গরম ঝোলটাকে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে কম মশলা দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলের স্বাদ যে কি অপূর্ব, সেটা তোমরা রান্না করলেই বুঝতে পারবে। আর ভাজা মশলা দিয়ে যে কোনো মাছের ঝোল তৈরি করলে তার স্বাদটা আলাদাই হয়। আর গন্ধতেও কিন্তু এই মাছের ঝোল ভীষণই সুন্দর। আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।